সাগর, 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 বাবা সাগর, 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 সাগর। ধুর বাল, কি হইছে? উঠ, অনেক বেলা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নেই। উঠ, উঠে পড়। এই ঘুমের মাঝখানে সাগর 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 একটা না কয়বার বলা যায় না? আপনি তো 2-3 বার বলে ফেলছেন। আমি তোর বাবা, আমি তোকে সাগর বলবো না তো কে বলবে বল? আপনি বলবেন যে কানের ভিতরে ঢুইকা যে সাগর সাগর একটা না বলতেছেন, হ্যাঁ এটা কি নরমাল? আমি তো প্রপার ঘুমটা পাইতেছি না। তো প্রপার ঘুমটা না হইলে আমার মাথায় প্রেসার পড়বে না? আমি তো পাগল হয়ে যেতেছি এভাবে, আমি তো কোনো কাজে ফোকাস করতে পারতেছি না আপনাদের জন্য। আমি তোর বাবা, আমি কি চাইবো আমার ছেলে পাগল হয়ে যায়? একটা মানুষের জীবনে যেমন পর্যাপ্ত ঘুম দরকার, তেমন একটা মানুষের জীবনে কিন্তু অধিক ঘুমানো খুব খারাপ, স্বাস্থ্যের জন্য খারাপ, বুঝছিস না? হ্যাঁ, ওর বাবা, অনেক বেলা হয়ে গেছে, তুই ভার্সিটিতে যাবি না? এমনি 2টা সেমিস্টার ড্রপ হয়ে গেছে। ওর বাবা, ফ্রেশ হয়ে নে। 2টা সেমিস্টার ড্রপ হয়ে গেছে মানে? আমি যদি 20টা সেমিস্টার ড্রপ দেই তো কি কি আসে যায়? ভার্সিটি কমপ্লিট করে আমাকে কি কিছু করতে হবে? আমি যদি ভার্সিটি কমপ্লিট করতে না পারি তা আমার এই না খেয়ে থাকতে হবে? 3 বেলা খাইতে পারি না আমি? আমার বাপের কি টাকার সমস্যা? আমার বাপের কি ফকির নি আমার বাপে? এই কিপটামিটা কেন করেন আপনি? আচ্ছা সাগর, সত্যি করে বলতো, আমি কি তোর কাছে কোনো অপরাধ করেছি? এই যে প্রতিদিন সকালে উঠে তুই আমার সাথে মেজাজ দেখাস, আমার সাথে চিৎকার করে কথা বলিস, এটা কি আমার খারাপ লাগে না? বাবা হিসেবে আমি কষ্ট পাই না বল? তোর কাছে খারাপ লাগে না? আল্লাহর খোদা, আমি এখানে শুয়ে জাস্ট একটু একটু ঘুমাইতে চাইছিলাম। আমি এখানে শুয়ে, হ্যাঁ, এই ঘুমের মাঝখানে তুইলা বেজর 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 তুইলা জ্ঞান দেওয়া শুরু করছেন আপনি। ঘুমের মাঝখান থেকে একটা মানুষের তুইলা কি জ্ঞান দেয়? ইজ ইট নর্মাল? বালিশটা দেন আপনি, বালিশটা দেন, ঠিক করার তো। সাগর, সাগর, বালের ঘুমামুই না, জুতা কই বাল? সাগর, সাগর, কি আজ সকালে ডাকলেছে? ও বুঝছি, প্রতিদিনের মতো আজকেও নিজের বাবার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছো। আমার মনে হয় দাঁতটাও ব্রাশ করো না, তাই না? আমার এত কিছুর মধ্যে তোমার শুধু দাঁত দাঁত মাজাটাই মাথায় আসলো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন ম্যাডাম, আজকে আমি দাঁত মেজেই আসছি। প্রুফ চাও? স্মেল দিব তোমাকে? মানুষ আছে এখানে, হ্যাঁ? আর আমার বাবার সাথে আমি ঝগড়া করছি, এটা তুমি কিভাবে জানলা? আমার নিজের বাড়িতে বসে আমি আমার বাপের সাথে ঝগড়া করছি, এটা তোমার কাছে কিভাবে আসে? নিশ্চয়ই সে ফোন দিয়ে বলছে তোমাকে। হ্যাঁ, ইটস ভেরি নর্মাল। তো ইটস নর্মাল? হ্যাঁ, আমি আমার বাবার সাথে ঝগড়া করছি, যাই করছি, কিছু একটা বলার জন্য তোমাকে আমি ফোন করছি। আমি আসার আগে সে তোমাকে ফোন দিয়ে বলে দিছে এবং এসে তুমি অলরেডি আমাকে জ্ঞান ঝাড়া শুরু করছো। ইটস নর্মাল? জ্ঞানটা এখনো শুরু করি নাই, আগে আমাকে জ্ঞানটা শুরু করতে দাও। আচ্ছা শোনো, এই যে তোমার বাবা মানে তোমার নিজের আপন বাবার সাথে তুমি প্রতিদিন সকালে এরকম করে ঝগড়া করো কেন? মানে তোমার কি মনে হয় সে কি তোমার শত্রু নাকি বন্ধু বলো তো? আমার বাপ আমার শত্রু না, আমার বন্ধু না। হি ইজ নাথিং টু মি। আর নাথিং টু ইউ? না, কিছু তো একটা। কিছুই না। তুমি বুঝতে পারছো না তোমার বাবা যে তোমার কতটা ভালো ফ্রেন্ড, তোমার তোমার ওয়েল উইশার। আর এটা তুমি এখন বুঝতে পারছো না, তুমি বুঝবা, এমন একটা দিন আসবে তুমি বুঝবা, রিগ্রেট করবা, কিন্তু তখন তুমি কিছু করতে পারবা না। আর সবচেয়ে বড় কথা, আসলে এটা তোমার ফল্ট না, ফল্ট হচ্ছে তোমার বাবার।
তোমার বাবা ছোটবেলা থেকে প্রশ্রয় দিতে 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 তোমার মতো একটা ছেলেকে মাথায় তুলছে, আর মাথায় তুলছে বলে তুমি আজকে এত বেয়াদবি করতে পারছো আঙ্কেলের সাথে। আচ্ছা শোনো না, আমি না একটা গল্প শুনেছিলাম ছোটবেলায়, খুবই ইন্টারেস্টিং একটা গল্প। শুনো, একটা রাজার দরবারে ওই যে কিছু মানুষ আছে না, ওই যে বাদরের নাচ দেখায়, একটা বাদর নিয়ে যায় রাজাকে নাচ দেখানোর জন্য। রাজা প্রথম দিন দেখে তো পুরা ইমপ্রেস, তারপর আরেকদিন ডাকে ওই বাদরের নাচ দেখার জন্য। তখন মানে এত কিউট করে বাদরটা নাচে তো রাজা আরও ইমপ্রেস হয়ে যায়। তারপর ডে বাই ডে রাজা ওই বাদরটাকে কাছে টানতে থাকে, টানতে টানতে একটা টাইমে কোলে বসিয়ে দেয়। একটা কিউট বাচ্চা না, একটা বাচ্চার মতো লেগেছে তার। তারপর সে ঘরে উঠায় দেয়। তখন কি হয়েছে জানো, তখন ওই বানরটা তার আসল চেহারা দেখাইছে। ওই রাজার যে মানে অবশিষ্ট কিছু চুল ছিল, চুলগুলো মানে টানতে টানতে ছিঁড়ে ফেলছে। আর তুমি হচ্ছে ওই বান্দরটা। ওই বান্দরটা তুমি, আর রাজা হচ্ছে তোমার বাবা। তোমাকে ডে বাই ডে এতই আদর দিছে, এতই প্রশ্রয় দিছে যে আজকে তুমি মাথায় উঠে যা খুশি তা করতেছো। আমি বান্দর, তুমি কি? তুমি কথা বলতে জানো? মানুষের সাথে কোন সিচুয়েশনে কিভাবে কথা বলতে হয় এটা জানো তুমি? আমি আমার লিসেন, অনেকক্ষণ বলছো তুমি। আমি ফোন দিয়ে তোমাকে নিয়ে আসছি আমার কথা বলার জন্য। আসার পর থেকে তুমি কথা বলতেই আসো, আরে আমারই কথা বলতে দাও না। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে সবার মতো করে আমি তোমার সাথে পুতু পুতু করে আদর করে কথা বলবো, দেন ইউ আর অ্যাবসলিউটলি রং। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, অ্যান্ড তোমার যেটা ভুল সেটা আমি বলবো, 1000 টাইম বলবো। হ্যাঁ বলো, আরো কিছু বলো। আমার এই রাগের জন্য কিছু করতে হবে আমার? আচ্ছা আচ্ছা চুপ, আস্তে আস্তে প্লিজ। তুমি যেভাবে কথা বলছো, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এতক্ষণে চলে যেত, বাট আমি স্টিল তোমার বাবার মতো ধৈর্য নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তোমার এই বদরাগটা না একদিন তোমাকে শেষ করে দিবে। আর তোমাকে না মানে এইভাবে দেখতে কারো ভালো লাগবে না, না আমার না তোমার বাবার। তুমি প্লিজ, এখনও সময় আছে, কন্ট্রোল ইউর সেলফ, কন্ট্রোল ইউর অ্যাঙ্গার। আমি তোমাকে একটা সাজেশন দিই, তোমার না অ্যাঙ্গার ম্যানেজমেন্ট দরকার। আমি তোমাকে কিছু ভিডিওস, কিছু বই কিনে দিই, আমার মনে হয় তোমার এই অ্যাঙ্গারটার জন্য অনেক হেল্প করবে। তুমি আমাকে ভিডিওস দিবা, বই কিনে দিবা আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য? আরে তুমি যে এখানে এসে উল্টাপাল্টা কথা বললা, এই পরিবেশটা অসুস্থ করে ফেলছো। হ্যাঁ, আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে হবে। আমি কি পাগল? আমার কি মানসিক সমস্যা? হ্যাঁ, পাগলা করতে ভর্তি করতে হবে আমারে? যদি এটাই হয়ে থাকে ব্যাপারটা, মূল ব্যাপারটা, হ্যাঁ, তাহলে তুমি পাগলা করতে খোঁজো আমাকে ভর্তি করার জন্য। আমি চলে যাচ্ছি। বালের কথা বাল বলতে আসছি তোমার সাথে আমি জাস্ট লিভিং। আমি চলে যাচ্ছি। তুমি পাগলা করতে খোঁজো। হ্যাঁ, আমাকে কোথায় ভর্তি করা পাগলা করতে খোঁজো, আমি চলে যাচ্ছি। বাই। কই যাস? যার নামে। জাহান্নামে? আচ্ছা যা, আমি জাহান্নামে যাবো না, আমি জান্নাতবাসী, আমি জান্নাতেই যাবো। সকালবেলায় কি মানে ঝগড়াঝাটি করে বাসা থেকে বেরোছস? শুনলাম আঙ্কেলের সাথে নাকি ঝগড়া করছস, আবার বেরোয় নাকি সিনথিয়ার সাথেও ঝগড়া করলি। শালার, আমি না একটা আজব দুনিয়ার মধ্যে বাস করি, বুঝছস? আমি আমার নিজের পার্সোনাল বাড়িতে বসে আমার বাপের সাথে ঝগড়া করছি, এটা আমার গার্লফ্রেন্ড জানে। আমি আমার গার্লফ্রেন্ডের লোক ঝগড়া করছি, আবার তুই জানোস। মানে তোরা সবাই স্পাইং করতেছস আমার উপরে। হ্যাঁ, চেইন অফ কমান্ড মেনটেন করতেছো তোমরা। হ্যাঁ না সেইটা না, আসলে তোর একটা কথা আমি সবসময় বলি, হ্যাঁ ছোটোবেলা থেকে কিন্তু বলে আসছি। হ্যাঁ মানে একটা কথা আছে না যে রেগে গেলেন তো হেরে গেলেন। যে তুই যে এত মানে মানে সবসময় এত এগ্রেসিভ থাকিস, হ্যাঁ এত মানে সবসময় একদম চেতার অবস্থায় থাকিস, দেখ এই কারণে কিন্তু তোর সাথে কেউ চলে না। হ্যাঁ দেখ, আমরা ছোটোবেলা থেকে একসাথে চলি, স্কুল লাইফ পার করলাম, কলেজ লাইফ পার করলাম, সব কিছু একসাথে করলাম। কোন ছেলেটা তোর সাথে কথা বলতে আসে? সবাই তোরে দেখলে একটু অ্যাভয়েড করে। হ্যাঁ তুই সবাই তোরে দেখলে একটু ভয় পায়। রাগ শেষ করি,
এলাকা দিয়ে যে তুই যে যাস, এলাকার প্রত্যেকটা মানুষ তোরে কিন্তু খারাপ কয়, একটা মানুষও কিন্তু তোরা ভালো কয় না, সবাই তোরা ঝগড়া কয়। এলাকার মানুষ আমারে খারাপ কয়, স্কুলে কেউ আমার সাথে ফ্রেন্ড হইতে চাইতো না। তুমি কি মন করতে চাইতেছো? তুমি এটা বুঝাইতে চাইতেছো যে তুমি আমার ফ্রেন্ড হইয়া আমার উপকার করতেছো, আমার টলারেট করতেছো তুমি? হ্যাঁ, কোনো দরকার নাই তোর আমার। তুই জানে মন চায় না জায়গা, আমার কোনো ফ্রেন্ডের কোনো দরকারই নাই গা। তুই যেটা বলতেছিস এটা কিন্তু তোর মনের কথা না, এই যে তুই আবার আগের থেকে কথাটা বলতেছিস। আচ্ছা, একটু পোলাইট হইলে কি হয়, একটু হাম্বল হইলে কি হয়, মানুষের সাথে একটু ভালো ব্যবহার কর, মানে একটু সবার সাথে মানে ভালোভাবে একটু কমিউনিকেশন রাখ। হ্যাঁ, সালাম টালাম দে, এই দেখলে তো মানুষও ভালো বলে, মুরব্বীরা দেখলেও কিন্তু তোরা ভালো বলে, তাই না? দরকার আছে। সিয়াম, এই যে মাগনা জ্ঞানগুলো তুই আমার এতক্ষণ দিলি না, এই মাগনা জ্ঞানের আমি সাগরের কোনো দরকার নাই। তুই এক কাজ কর, তুই আশেপাশে একটু খোঁজ কর, আশেপাশে রাস্তাঘাটে খুঁজলে বহুত গুবেচারা নিরপলাপান পাবি যাদের তোর এই মাগনা জ্ঞানটা খুব দরকার। ঠিক আছে, আমার কোনো মাগনা জ্ঞান দিস না। আচ্ছা ঠিক আছে, আমার কাউরে জ্ঞান দেওয়ার দরকার নাই। তুই জানি কই যেতেছি রে? জাহান্নামে না? জাহান্নামে তো যাবি। হ্যাঁ, যা। তুই হচ্ছে একটা জান্নাতি পোলা, জান্নাতি হুরের সাথে তুমি এখানে থাকো, আমি তো জাহান্নামে, আমি জাহান্নামে যাই। যাও তুমি। জাহান্নামে যাইতাছো, জাহান্নামের আগুনগুলি যখন তোমার উপরে পড়বো না, তখন তুমি বুঝবা মজা কারে কয়। বাসায় আসছো কেন? আমি তো তোমার জন্য এখনো পাগলা গারদ খুঁজে পাইনি, মানে তোমার উপযুক্ত পাগলা গারদ এখনো খুঁজে পাই নাই। আর তোমাকে তো সব পাগলা গারদে দেওয়া যাবে না, তোমার জন্য লাগবে একটা স্পেশাল পাগলা গারদ। তো আমি খুঁজি, খোঁজার পর যখন পাবো তখন আমি তোমাকে কল করবো। হ্যাঁ, বাই। আচ্ছা সিনথিয়া, সিনথিয়া কথা শুনো। বলো। আমি হয়তো ওই দিন একটু ওভার রিয়াক্ট করে ফেলছি তোমার সাথে। আমি ভুল ছিলাম আমি। ও রিয়েলি? মানে তুমি আমাকে বলতেছো তুমি ভুল ছিলা? সিরিয়াসলি তোমার মনে হয়েছে তুমি বুঝছো তুমি ভুল ছিলা? আচ্ছা, তো আমার কি করতে হবে? তোমার জন্য ফুল নিয়ে আসছি। ওয়াও, আই এম সো হ্যাপি। মানে তুমি আমার জন্য ফুল নিয়ে আসছো, তুমি আমার ভুল বুঝছো। আমি তোমার সাথে কি করে রাগ করি বলো? থ্যাংক ইউ সো মাচ। তোমার তো এটাই মনে হয়েছে না যে আমি এমনটাই বলবো, কিন্তু না, ইটস নট ওকে। তুমি আমাকে বলবা একটা ফুল দিয়ে যে তোমার অনেক ভুল হয়েছে, আমি যেটা রাগ করে না থাকি আর আমি এটা মেনে নেব? ইম্পসিবল। আচ্ছা ঠিক আছে, ওকে, অ্যাপোলজি যাও। ওকে, অ্যাপোলজি যাও, অ্যাপোলজি যাও। মানে সিরিয়াসলি তুমি কি অ্যাপোলজি বলে আমাকে দয়া করতেছো? অ্যাপোলজি মানে কি বলো বলো? আচ্ছা ঠিক আছে, ক্ষমা। ওকে, ক্ষমা। মানে তারপরও এই মানুষটার মুখ দিয়ে সরি ওয়ার্ডটা বের হয় না। তুমি আজ পর্যন্ত কোনোদিন আমাকে বলছো আচ্ছা আমার ভুল হয়েছে, আই অ্যাম সরি বলছো? আর আমি জানি তুমি কোনোদিন এটা বলতেও পারবা না। আচ্ছা বলতে পারবে না ঠিক আছে, অনেকে অনেক কিছু পারে না, কিন্তু চেষ্টা করো, একটু বলো যে আই এম সরি আমার ভুল হয়েছে, একটু চেষ্টা তো তুমি করতে পারো। আমি তো আসলে তুমি যে ইংলিশ ওয়ার্ডটা বলছো এটা তো আমি শিখি নাই। হ্যাঁ, আমি এটা শিখবো আগে, আমি কোর্স করবো, এটা শিখবো, তারপর এটা বলবো। তো আজকের জন্য তুই বলে নাও। তুমি একটা কাজ করো, তুমি আগে শিখো, কোর্স করো, তারপর আমাকে সরি বলো, আর তখন এই ফুলটা নিয়ে এসো। ওকে? তুমি কি তেরামি করতেছো আমার সাথে? হ্যাঁ, আমি এখন? তেরামি করতেছি। তোকে এখন আমাকে জোর করে তুমি ফুলটা নাও বা? আচ্ছা বাবা, তুমি বুঝতেছো না কেন? মানুষ তো একদিনে পাহাড়ে চলে যেতে পারে না, তাই না? ধরো ধাপে ধাপে উঠতে হয়। আমি আজকে এই ফুলের তোড়াটা নিয়ে আসলাম তোমার জন্য, এটা একটা স্টেপ। তার পরবর্তী স্টেপ হচ্ছে ধরো ওই যে তুমি কি যেন একটা শব্দ শুনতে চাচ্ছ, কি যেন একটা সেন্টেন্স শুনতে চাচ্ছ। ক্ষমার ইংলিশটা সরি।
আচ্ছা, এই সেন্টেন্সটা আমি শিখবো, আমি তখন এটা ফাইনাল স্টেপ হবে আমাদের, আমি শিখে তারপর তোমাকে বলবো, বাট নাও প্লিজ তুমি এটা নাও। নেক্সট আমাদের দেখা হবে যেদিন তুমি সরির কোর্সটা কমপ্লিট করবা আর আমাকে সে বলবা আই অ্যাম সরি। ওকে? আচ্ছা বাবা, তুমি তো জানোই আমার প্রবলেমটা, তো তুমি জানো তাই না? তাহলে যান, আপনি কোর্স কমপ্লিট করেন, সরি বলে শিখেন, তারপর আসবেন। আর হ্যাঁ, আমি আপনাকে ফোন করবো যখন আমি আপনার জন্য একটা স্পেশাল পাগলা গান পাবো। ওকে, টাটা। থ্যাংকস ফর দ্য ফ্লাওয়ার। এত রাত্রে কোত্থেকে আসলে? বাইরে ছিলাম। হ্যাঁ, আমি তো দেখতেই পাচ্ছি তুমি বাইরে ছিলে, কিন্তু কোথায় ছিলে আমাকে বলা যায় না? বাইরে ছিলাম মানে বাইরে ছিলাম, এটা আর কি বলতে পারি আমি আপনাকে? এত রাত পর্যন্ত বাইরে ছিলে, আমার বুঝি টেনশন হয় না? আর বাবা হিসেবে তো আমি তোমাকে জিজ্ঞেস করতেই পাই না বলো? আমি তো আপনাকে সেই অধিকারটা দেই নাই যে আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি কোন জায়গায় ছিলাম, কিভাবে ছিলাম। আমি তো একটা অ্যাডাল্ট ছেলে, আমার তো পারমিশন নিতে হবে আপনার এগুলো জিজ্ঞেস করার আগে, তাই না? আমি তোমার বাবা, আমার কি অধিকার নেই? নো, আপনার সেই অধিকারটা আমি দেই নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তুমি ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। যাও। আমার ভাতটা খাওয়ার মুড নেই আজকে, খাবো না। কি বলছো? আমি নিজ হাতে তোমার পছন্দের, তোমার ফেভারিট জিনিস রান্না করেছি, চিংড়ি মাছ, তারপরে ডাল, আলু ভর্তা। যাও, ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। আমি কি আপনাকে বলছি যে আমার পছন্দের খাবার রান্না করেন? হ্যাঁ, আমার বুয়া যেটা রান্না করে ওইটা আমার খুব পছন্দ, ওইটা আমি খুব মজা করে খাই। আপনার রান্না আমার একদম পছন্দ না। বাবা, আমাকে সত্যি করে বলো তো, তুমি আমাকে সবসময় কেন এত হার্ট করো? আচ্ছা, আমি কি তোমার কাছে কোনো অপরাধ করেছি? খুব বড় ধরনের কি আমি ক্রাইম করে ফেলেছি? বলো তো বাবা, সত্যি করে বলো। চোরের মন পুলিশ পুলিশ, তাই না? আপনার যদি মনে হয় যে আপনি কোনো ক্রাইম করেছেন, তাহলে আমি বলবো আপনি অপরাধী। আর আপনার যদি মনে হয় আপনি কোনো ক্রাইম করেন নাই, তাহলে আপনি অপরাধী না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটার মধ্যে আর কোনো জটিলতা নেই। ওকে, তো আপনার জেরা যদি শেষ হয়ে থাকে, আমি কি আমার রুমে যেতে পারি একটু? আমি ঘুমাবো। অ্যাজ ইউ উইশ। থ্যাংক ইউ। আঙ্কেল আসলে মানে একটা কথা না বললেই না, এই জন্য শুয়েছি আসে। আঙ্কেল অনেকদিন হয়েছে আমি সাগরের সাথে আছি, আমি ওকে দেখছি, আমি অবজার্ভ করছি। আঙ্কেল আপনি বাবা হিসেবে যেভাবে চেষ্টা করেছেন, আমিও কিন্তু অনেক চেষ্টা করেছি ওকে ঠিক করার। আমি জানি না আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এত দিন সহ্য করতো কি না, কিন্তু আমি তারপরও এতটা দিন ধৈর্য ধরে ওকে আমি হ্যান্ডেল করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। ডে বাই ডে ওর মিসবিহেভ, অ্যারোগেন্সি, ওর ওর রাগারাগি বেড়েই যাচ্ছে আঙ্কেল। আপনি দেখেন, ও প্রতিদিন সকালে আপনার সাথে রাগারাগি করে বের হয়ে যাচ্ছে, আমার সাথে দেখা হলে ওখানে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করছে, এদিকে আবার সেমিস্টার ড্রপ দিচ্ছে। ওর ওর ফিউচার নিয়ে কোনো চিন্তা নেই। আঙ্কেল এমনটা হলে তো ওর লাইফটাকে ঠিকভাবে গুছাতে পারবে না। আঙ্কেল আমার মনে হয় যে আপনার এখন একটু শক্ত হওয়া উচিত, আপনার ওর অন্যায়গুলো প্রোটেস্ট করা উচিত। আপনি যদি ওকে শক্ত হয়ে হ্যান্ডেল করেন, তাহলে আমার মনে হয় ও ঠিক হতে পারে। দেখো মা, তোমার কি মনে হয় যে আমি প্রোটেস্ট করিনি, শক্ত হইনি, ওকে শাসন করিনি? সাগর আমার একমাত্র ছেলে, বলতে পারো যে আমার ওয়াইফের একমাত্র স্মৃতি। আমার তো আর কোনো ছেলে মেয়ে নেই, সাগর একাই। আমার ওয়াইফ মারা যাওয়ার আগে সাগরকে আমার হাতে দিয়ে বলেছিল যেন ওকে আমি আদর করি, ভালোবেসে মানুষ করি।
বিশ্বাস করো মা, আমি চেষ্টা করেছি, কিন্তু ও ছোটবেলার থেকে খুব খুব রাগী ছিল। আমি ওকে হ্যান্ডেলই করতে পারতাম না। আমার ওয়াইফেরই সব কথা শুনতো। আর আমি আমি চেষ্টা করেছি আমার ওয়াইফ মারা যাওয়ার পর ওকে আদর যত্ন দিয়ে মানুষ করার। ওকে যথেষ্ট পরিমাণ আমি আদর করেছি। হয়তো এটাতে ভুল থাকতেও পারে, কিন্তু একটা বাবা তার ছেলেকে আদর করবে, এটাই তো স্বাভাবিক মা। কিন্তু ও প্রতিনিয়ত সব সময় বিশ্বাস করো মা, আমার কোনো কথাই সে শুনতে পারে না। সব সময় সে বদমেজাজি ভাবে আমার সাথে আচরণ করে। আমি শাসন করার চেষ্টা করেছি। আর তুমি তো জানো না মা, একবার শাসন করতে গিয়ে কি হয়েছে জানো? কি? 3 মাস সে বাড়ি থেকে পালিয়ে গেছে। আমি তো ওকে খুঁজে পাই না। থানা, পুলিশ, সাংবাদিক, হাসপাতাল সব জায়গায় খুঁজে আমার ছেলেকে আমি পাই না। আমার কি অবস্থা তুমি একটু বোঝো। তবে হঠাৎ করে শুনলাম যে সে ইন্ডিয়ায় চলে গেছে। আচ্ছা, ইন্ডিয়াতে সে ঘুরে আসলো। বিশ্বাস করো মা, তাকে আমি বকাঝকা করিনি, তাকে আমি বোঝানোর চেষ্টা করেছি, বাবা এটা যা করছো এটা লাইফ না, এটা জীবন না, তুমি পড়াশোনাটা কমপ্লিট করো, শেষ করো। কিন্তু আমার কোনো কথা সে শুনে না। সেই যে সেমিস্টার ড্রপ দেয়, সে ঠিকমতো ইউনিভার্সিটি যাবে না। আমার আর কি করা আছে মা? আমার একমাত্র ছেলেকে আমি আর কিভাবে হ্যান্ডেল করব? আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না। আপনি আপনার মেয়ে হিসেবে আমার কথাগুলি প্লিজ একটু শুনবেন, আপনি মাইন্ড করবেন না। বলো মা। আঙ্কেল, আই এম সরি টু সে, আপনি ওকে যতটুকু আদর দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, তার জন্য কিন্তু আজ কি অবস্থা। আর আরেকটা জিনিস আমার মনে হয় যে এখানে না অন্য একটা ইস্যু আছে। যে ইস্যুটাও কাউকে বলতে পারছে না বা শেয়ার করতে পারছে না। আঙ্কেল, আপনি একটু বলেন তো, আপনাদের মধ্যে কেমনটা হয় যে মেন্টালি ডিস্টেন্সের কারণে আপনারা অনেক কিছু শেয়ার করতে পারছেন না, বলতে পারছেন না, ইনডিরেক্টলি কথা বলতে হচ্ছে। আমার মনে হয় যে এই ব্যাপারটা ওর মধ্যে কাজ করছে। ওর মা মারা যাওয়ার পর ও পারছে না আপনার সাথে সব কিছু শেয়ার করতে। ওর মধ্যে লোনলি ফিলিং চলে এসেছে, যার কারণে ওর ফিলিংটা এক্সপ্রেস করে রাগারাগি করে, চেঁচামেচি করে। আঙ্কেল, আপনি শুধু পারবেন ওকে ঠিক করতে। একটা বার আঙ্কেল, আপনি যদি ওর সাথে একটু সুন্দর করে কথা বলে, যেভাবে আপনি সবসময় বলেন, ওভাবে যদি ওর কাছে একটু জানতে চান যে ওর ভিতরে এমন কি আছে যেটার জন্য ও সবসময় এরকম বিক্ষিপ্ত থাকে, এরকম অ্যারোগ্যান্ট হয়ে থাকে। আঙ্কেল, আমার মনে হয় আপনি যদি এই ব্যাপারটা নিয়ে ওর সাথে ডিসকাস করেন, আপনাদের মধ্যে যে মেন্টালি ডিস্টেন্সটা আছে সেটা যদি ঠিক হয়ে যায় তাহলেও ঠিক হয়ে যাবে। আর আপনি শুধুমাত্র পারেন আপনার ছেলেকে ঠিক করতে, কিন্তু খুব শক্তভাবে আঙ্কেল, ওর অন্যায়গুলোকে প্রোটেস্ট করে। মা, আমি তো সবসময় চেষ্টা করেছি যে আমার ছেলের সাথে ডিস্টেন্সটা দূর হয়ে যাক, বা ছেলের কোনো সমস্যা সে আমার কাছে যেন বলুক। আমি আমার সব কথা বলার চেষ্টা করেছি, কিন্তু যতবার বলার চেষ্টা করেছি ও একটা কথা শুনে না, চাচ্ছে তাই ব্যবহার করে। বাবা হিসাবে তো আমার খুব খারাপ লাগে, কিন্তু আমি চাই না আমার ছেলে এরকম হয়ে যাক। আমি চাই আমার ছেলে পড়াশোনা করে মানুষ হোক, প্রকৃত একজন মানুষ হোক। আমার তো একমাত্র ছেলে। আঙ্কেল, আর একটা বার, আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ মা, আমি চেষ্টা করব। তবে মা, তুমি আমার ছেলে যেটা বুঝে না, তুমি যে সেটা বুঝেছো, এর জন্য আমি খুব খুশি। এই জন্য তোমাকে আমি খুব পছন্দ করি। এক কাজ করো, আজকে আমি নিজে হাতে নুডলস রান্না করেছি, সেটা খেয়ে কিন্তু তোমাকে যেতে হবে মা, না করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ? খেয়ে যাও। তা চল। হ্যাঁ, চল। আসো। আরে কি সমস্যা? আপনি এরকম ছেলে মানুষের মতো আমার হাত ধরে রাখছেন কেন? আমার হাত ছাড়েন। আরে হাতটা ছাড়েন না রে বাবা, কি পিকুলিয়ার অবস্থা তো। এরকম হাত, কি কি সমস্যা আপনার? কথা কিছু বলবেন আমারে? তো হাত ছেড়ে বলেন না। আরে কি আজব তো রে বাবা। আমি হাত ছাড়বো না বাবা। কেন, কি কি সমস্যা? তোমার সঙ্গে আমার কিছু কথা শেয়ার করা ছিল। আচ্ছা বলেন বলেন বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, আমার অপরাধটা কি?
কেন আমার প্রতি তোমার এত রাগ, ক্ষোভ, অভিমান, এত ডিস্টেন্স কেন বাবা? আপনার সাথে আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, ইনফ্যাক্ট আপনার সাথে আমার কিছুই নাই, নাথিং। ওকে, এবার আপনি আমার ছাড়েন তো। না থাকলে এই যে গ্যাপ ডিস্টেন্স তৈরি হয়ে আছে। আরে কি পাগলের মতো কথা, কই ডিস্টেন্স আপনার সাথে আমার এখানে, কই ডিস্টেন্স দেখেন তো আমার এই যে হাত, আরে হাত দিয়ে মাপতে গেলে তো হাত তো দূরে থাকে, একটা আঙ্গুল আসে না, একটা আঙ্গুলের তো দূরত্ব নেই আপনার সাথে। দূরত্ব থাকলে ততক্ষণ আমি দৌড় দিয়ে চলে যেতাম। কোনো ডিস্টেন্স কিচ্ছু নাই, আপনি আমার হাতটা ছাইরা। বাবা সত্যি করে বলো বাবা, আমার প্রতি কেন এত রাগ তোমার? বলো বাবা। বাবা আমি জানতে চাচ্ছি বাবা, তোর বাবা হিসেবে আমি জানতে চাচ্ছি, বলো। আপনি এই যে নাটকটা করতেছেন না, এই যে পিকুলিয়ার ড্রামাটা আপনি করতেছেন আমার সাথে, এটা কোন নাটকে দেখছেন বলুন তো? কোন নাটকে দেখছেন না সিনেমায় দেখছেন? নাকি কেউ বলছে আপনাদের কোনো মানুষ? নিশ্চয়ই কেউ বলছে, অথবা সিনেমা নাটকেই দেখছেন। কোনটা? না সিনথিয়া না কিছু বলে নাই। সিনথিয়া করছে এই গুটিটা, এই গুটিটা সিনথিয়া করছে। ওর এত মানে মেয়েটার সাহসটা বাড়তে বাড়তে, নাক গলাইতে গলাইতে সব কিছুর তো একটা লিমিট থাকে, সে তার লিমিটটাই ভুলে গেছে। তার এত বড় স্পর্ধ হয়েছে, আমারে জিজ্ঞাসা না করে আইসা এই বাসার মধ্যে সব গুটি করে গেছে না। আপনি প্লিজ আমার হাতটা ছাড়ান তো, আমার এখন একটা বিচারে যাইতে হবে। আমি আগে যাব, জিজ্ঞেস করব যে ওর এত বড় স্পর্ধাটা কি। আপনি আপনি হাতটা ছাড়েন বাবা, বিশ্বাস করো বাবা, সিনথিয়া কিছুই বলে নাই বাবা, বিশ্বাস করো কিছুই বলে নাই সিনথিয়া। বাবা আমি তোমাকে বাবা হিসেবে অনুরোধ করছি, তুমি আগে বলো, তোর মনে সব কথা বলো। আচ্ছা, আপনি এই যে নাটকটা করতেছেন না আমার সাথে এখন, হ্যাঁ, যেটা ওই সিনথিয়া শিখাই দিছে আপনারে, এই নাটকটা আমারটা, আপনি কি আসলেই জানতে চান যে আমার কি সমস্যা, আমার আমার কি ক্ষোভ, এটা আপনি জানতে চান? আমার 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 মা তো বিনা চিকিৎসায় মারা গেছে, তাই না? আমার আমার মার চিকিৎসাটা আপনি ইচ্ছা করলে আমার মার চিকিৎসাটা করাতে পারতেন। আমার মার জীবনটা আপনি জাস্ট চাইলেই বাঁচাতে পারতেন, কিন্তু আপনি আপনি ওই কাজটা করেন নাই। আপনি আমার মার জীবনটা না বাঁচায়া আপনি টাকাটা সেভ করছেন। এটা কিসের জন্য সেভ করছেন আপনি টাকাটা? কার জন্য? কি করবেন আপনি এই টাকাটা দিয়ে? আপনি একটা একটা মানুষের জীবনটা কোনো মূল্য পেল না আপনার কাছে। ও মাই গড, এই কথাটা বলতে তোমার এতটা বছর লাগলো? এই কষ্টটা তুমি এতটা বছর ধরে তুমি তোমার মধ্যে লুকায় রাখছো? আমি বাবা হিসাবে কি সত্য কথা বলতাম না? হ্যাঁ, আমি কি তোমার কাছে মিথ্যে কথা বলতাম? তোমার মার যখন ক্যান্সার ধরা পড়ল, সেটা লাস্ট স্টেজ ছিল, হাতে মাত্র 6টা মাস সময় ছিল। ডাক্তার বলেছিল যে আমি বিশ্বের যে কোনো জায়গায় তোমার মাকে নিয়ে যাই না কেন, কেউ তোমার মাকে বাঁচাতে পারবে না। আমি আমি পাগল হয়ে গেছিলাম সাগর, বিশ্বাস করো। আমি বাংলাদেশের এমন কোনো ডাক্তার নাই যাকে তোমার মাকে দেখায়নি। বিদেশ থেকে আমি বড় বড় ডাক্তার এনে তোমার মাকে দেখিয়েছি, আর তুমি বলছো আমি তোমার মাকে বিনা চিকিৎসায় মেরে ফেলছি। সাগর, এটা কি বললা তুমি? আমার ওয়াইফকে কি আমি ভালোবাসি না? তোর মাকে কি আমি ভালোবাসতাম না? আমি তো চেষ্টা করেছি আমার ওয়াইফকে বাঁচানোর জন্য, তোমার মাকে বাঁচানোর জন্য। আমি পারিনি বাবা, বিশ্বাস করো পারিনি। সবকিছু বলে যা সাগর, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয় বাবা, তোকে আমি অনেক ভালোবাসি বাবা, বিশ্বাস অনেক ভালোবাসি।
অনেক ভালোবাসি বাবা। মোর খোদা, ও মোর খোদা, আমার ভাষায় আমার পাশে এত বড় অভিনেতা থাকে। সিনেমা নাটক থেকে দেখা খুব মেলোড্রামাটিক একটা সিন করে ফেললেন না? 15 বছর আগে একটা মানুষরা আপনি বিনা চিকিৎসায় মেরে ফেলছেন, তারপরে একটু সিনেমা নাটক দেখে খুব সাজায় গুছায় একটা নাটকেও সিন করলাম, কিছু ডায়লগ দিলাম সুন্দর করে করে, খুব টেনে টেনে বললাম আয় বাবা বুকে আয়, হ্যাঁ বললাম, আর সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল? এত সোজা? একটা সিনে নাটক সিনেমা শেষ হয়, জীবন শেষ হয় না। ওকে, আপনি এটা সমাধান চান না? আপনার আমার এই যে ডিস্টেন্স গ্যাপ কি বালসাল এগুলো শেষ করতে চান না? হ্যাঁ, আমার একটাই ডিমান্ড, প্লেন অ্যান্ড সিম্পল। বলো। আমার মাকে আপনি আমার কাছে আবার ফিরিয়ে দেন, আমি সব ভুলে যাব, সকাল বিকাল 3 বার আপনারা জড়ায় ধরবো আমি। বাট আমার মারে যদি ফিরিয়ে দিতে না পারেন, এইসব বালসাল ড্রামা নাটক, ইমোশনাল নাটক আমার সাথে করবেন না। যত বালের নাটক। ও গড, কি ব্যাপার, এত ইমার্জেন্সি ডাকলা? কোনো সমস্যা? আচ্ছা ওয়েট, আমি কি কোনো ভুল করেছি? আমার কোনো অপরাধ হয়েছে? তুমি আমার বাসায় গেছিলে কেন? হ্যাঁ, আমার তো আঙ্কেলের সাথে কথা। কেন, তোমার আঙ্কেলের কথা হয় নাই? তোমাদের তো কথা। আমার বাপের সাথে আমার কথা হয়েছে কিনা, আমার বাপের সাথে আমার যা মন চায়, যাই প্রবলেম হোক না কেন, যাই হোক, তুই কে এখানে কথা বলার? এখানে ঢুকার তুই কে? তোরে আমি পারমিশন দিছি? আমারে জিজ্ঞাসা করে তুই গেছিস আমার বাসায়? আমারে জিজ্ঞাসা করে আমার বাপের সাথে কথা বলছিস তুই? হ্যাঁ, ওয়েট, মানে তুমি আমাকে তুই তুকারি করছো? মানে তোমার গার্লফ্রেন্ড কে তুমি রাস্তার মধ্যে তুই তুকারি করতেছ একটা মেয়ের সাথে? তুমি কি আমার তুমি? আমি ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? হ্যাঁ, আচ্ছা একটা ছেলে আর একটা মেয়ের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কখন বলে? হ্যাঁ, ওদের মধ্যে প্রেম হয়, ভালোবাসা হয়। তোমার সাথে আমার কি প্রেম? তোমার সাথে এই যে কথা বলি আমরা, প্রেম নিয়ে কোনো কথা, এখন কি প্রেম করতেছি আমরা? 24, আরে কিসের মানুষজন? হ্যাঁ, 24টা ঘন্টা তো জ্ঞান দাও আমারে, অ্যাডভাইজার তো হয়ে গেছো তুমি আমার। আমার বাপ মা আমার নাম রাখছে সাগর, বাট তোমরা সবাই ঈশ্বরচন্দ্র লাগা বিদ্যাসাগর হয়ে গেছো। তোমরা সবাই 24 ঘন্টা জ্ঞান দিতেছ আমারে। ওয়েট, এনাফ ইজ এনাফ। আমি এতক্ষণ টলারেট করছি, বাট নট এনি মোর। যা খুশি তা বলে যাচ্ছ। আমি যদি তোমাকে জ্ঞান দিই না আমার সময় নষ্ট করে, তোমার ভালোর জন্য দিই। আমি তোমাকে এমন কোনো কথা বলি না যেটা তোমার জন্য, তোমার লাইফের জন্য ভালো না, ঠিক আছে? একটা মেয়ের সাথে তুমি রাস্তায় পাবলিক প্লেসে এইভাবে কথা বলছো, যে কিনা তোমার গার্লফ্রেন্ড, যার সাথে তুমি তোমার লাইফ সেটেলের চিন্তা করেছো, তাই না? এটা তোমার ম্যানার? তুমি যা করছো এর মধ্যে না কোনো ডিসিপ্লিন নেই, এর মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। আমার মধ্যে কোনো ডিসিপ্লিন নাই, আমি ম্যানারলেস। তোমরা তো ক্রিমিনাল। তোমরা মিলা প্ল্যানিং কইরা আমার মাথাটারে গরম কইরা রাখো, আমার মাথাটারে গরম করে রেখে একটা সিচুয়েশন ক্রিয়েট কর, তারপর আমি রাগ করি, তারপর এটা বানায় দাও কি যে আমার মধ্যে সমস্যা। আরে কত, এই আমার দিকে তাকাও, লুক এট মি। তুমি ওই দিন আমার একটা গল্প শোনাইছো না, একটা বান্দরের গল্প শোনাইছো না আমারে? দ্য রিয়েলিটি ইজ তুমি হচ্ছ সেই বান্দর। কিসের তুমি হচ্ছ সেই বান্দর নেটা। তোমারে লাই দিয়ে আমি আমার ঘাড়ে না মাথায় তুলে ফেলছি, আর মাথায় উঠে তুমি আমার মাথাটা খায় ফেলছো। কি শুনাইতে আসছো তুমি আমারে ডিসিপ্লিন শিখাইতে আসছো? তো ডিসিপ্লিনের গুষ্টি মারি আমি।
সাগর, এই সাগর, এদিকে আয়। কিসে? কই যাস? জাহান নামে। চৌরাস্তায়? থাক। চৌরাস্তায় যাবি, কোনো সমস্যা নাই। সামনে একটা 7 রাস্তা আছে, ওই জায়গায় যাইস না, ওই জায়গাটা আরো বেশি ক্রিটিক্যাল। তুই কি আমার এই চৌরাস্তা 7 রাস্তা চেনানোর জন্য এখানে আসছস? না, তুই সিনথিয়ার সাথে ঝগড়া করছিস কেন? এই মেয়েটা ভালো, ঠিক আছে? আর তোর বাপ যে আছে না, বাপের সাথে তো প্রত্যেকদিনই ঝগড়া করস, তাই না? এরা ভালো, এরা তোরা ভালোবাসে, এই জন্য তুই এদের সাথে খালি মোটিভেট করস, তাই না? খালি খালি বারবার ডমিনেট করতেছিস তোদের। তুই কে? তুই কে? আপনি কে ভাইয়া? হ্যাঁ, আমি তো আপনাকে চিনতে পারতেছি না। আপনি কে ভাইয়া? কি জন্য ডাকলেন আমার? একটু বলেন তো ভাইয়া প্লিজ। হ্যাঁ, কি জন্য ডাকলেন আমারে? দেখ, আরে দেখ মানে, রাস্তার মধ্যে অপরিচিত মানুষজনের ডাকে তুই তো করি করেন আপনি? আপনি কে? পরিচয় দেন আমার, পরিচয় দেন, আপনার পরিচয়টা দেন আমার। আপনি কে? আমি তোর ফ্রেন্ড, আমি তোর স্কুল লাইফের ফ্রেন্ড। তুই বালের ফ্রেন্ড আমার। তুই যদি আমার ফ্রেন্ড হইতি, তুই আমার বাপের সাইড টান দিনা, তুই আমার গার্লফ্রেন্ডের সাইড টান দিনা। আমার বাপ আমার গার্লফ্রেন্ডের সাথে আমার প্রবলেম চলতেছে, তুই আমার সাইড টান দি, তুই আমার কথা শুনতি। তুই রং, বুঝছিস? তুই রং। তুই আমার চিনিস না? নাটক করস এখানে, নাটক করস। তুই রং, এই জন্য আমি তোর সাপোর্টে যাই নাই। তুই যেই কয়বার রাইটে ছিলি, স্কুল লাইফ বল, কলেজ লাইফ বল, তোর সাথে যদি কেউ ফাইদামি করতো বা তোর সাথে যদি কেউ ইচ্ছা করে বাজাবাজি করতো, আমি কি তোর কাছে যাই নাই? আমি তোর সাথে গেছি, সাপোর্ট দেই নাই। যখন তুই মানুষের সাথে খারাপ বিহেভ করস, তখন আমি যাই নাই, কারণ তুই রং। আর উচিত কথায় আমি আমার বাপেও ছাড়ি না। তা তুই কে? ঠিক আছে, আর শোন, সেই প্রকৃত বন্ধু যে তার ফ্রেন্ডের ভুলগুলি হাত দিয়ে দেখায় দেয়, আমি তোর প্রকৃত বন্ধু। আমি যদি তোর মনে কর মানে টাকা খাইতাম, ভাঙায় নিতাম তোরে, আমি যদি তোর প্রকৃত বন্ধু না হইতাম, তাহলে তোর আমি অ্যাপ্রিসিয়েট করতাম। যা চালা, কোনো প্রবলেম নাই, একদম ভাঙচুর কর, বাড়িঘর ভাঙচুর কর, একদম মার, কেন মারবি না, চিন্তা মার, আমি এটা বলতাম। আমি তোর প্রকৃত বন্ধু, সেই জন্য। তাহলে আমি রং, তুমি রাইট, তাই না? আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বল। তুই কে? হ্যাঁ, ওই তুই কাটা, আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বল। আমার বাপ, আমার গার্লফ্রেন্ড, তুই কোন চ্যাটার বাল? তুই আমার ব্যাপার নিয়ে কথা কস? ওই তুই কাটা। দেখ, আমার শরীরে কিন্তু শক্তি আছে। কি করবি তুই? তোর শরীরে শক্তি আছে? কি করবি তুই? তোর শরীরে শক্তি আছে, কি করবি আমারে তুই? হ্যাঁ, কি করবি? করস না কি? কি করবো? কি করবো? কি করবো বুঝিস না? কি করবো? তুই আমার ফ্রেন্ড না, তুই আমার ফ্রেন্ড তো দূরে থাক, তুই আমার শত্রু না। ইউ আর নাথিং টু মি। আমি জাহান্নামে যাই 4 রাস্তায়, 7 রাস্তায়, আমার যেখানে মন চাই আমি যাই। তুই জীবনে কোনোদিন ভুলে আমার চোখের সামনে করবি না, আমার রাস্তায় করবি না তুই। আমি মরে গেলে আমার চেহারা দেখতে পাবি না তুই, খবরদার করে দিলাম। বাপরে হারাইনি, গার্লফ্রেন্ডও হারাইনি, আজকে থেকে তোর সাথে আমিও না থাকতো।
মানুষ ছিল। জানো, আমার বিশ্বাস আঙ্কেল ওখানে অনেক ভালো থাকবে, আল্লাহ তাকে অনেক ভালো রাখবে। শোন, এই কান্নাকাটি করে কোনো লাভ নাই। তুই নামাজ পড়, কোরআন তেলাওয়াত কর, আঙ্কেলের জন্য দোয়া কর, তাহলে আঙ্কেলের আত্মা শান্তি পাবে। সন্ধ্যার পর আমি আসলে একসাথে যাবো না কবরস্থানে, কবরটা জিয়ারত করে আসবো না, ঠিক আছে? তুই কান্না করিস না দোস্ত, সত্য। তোমরা সবসময় আমার একটা কথা বলতে না, আমার অনেক বড় একটা শিক্ষা হবে একদিন। আজকে আমার শিক্ষাটা হয়ে গেছে। আমি কোনোদিন ভাবতেও পারি নাই যে আমার এইভাবে আমি শিক্ষাটা পাবো। সিয়াম আমারে প্রায় বলতো যে রেগে গেলেন তো হেরে গেলেন। আমি আজকে হেরে গেছি। সিনথিয়া সবসময় আমারে বলতো আমি এরকম টেম্পার্ড হয়ে থাকি সারাক্ষণ, মাথা গরম করে রাখি সারাক্ষণ। এমন একটা কিছু আসবে, এমন একটা কিছু হবে আমার সাথে যে আমি এই রাগ করার এই সাহসটা, সিচুয়েশনটা আমার আর থাকবে না। আজকে আধা ঘন্টার ব্যবধানে আমি তো এতিম হয়ে গেলাম। আমার বাবা মা মারা যাবার পর থেকে প্রত্যেক দিন আমার ঘুম থেকে ডেকে তুলতো। একদিনও বাবা না বলে আমার বাবা আমার ডাইকা তুলে নাই ঘুম থেকে। আমি এমন একটা সকাল নাই, এমন একটা দিন নাই যেদিন আমার বাবার সাথে আমি খারাপ ব্যবহার করি না। এত খারাপ ব্যবহার করছি আমি আমার বাবার সাথে। এরকম ব্যবহার কেউ ডিজার্ভ করে না। গত 15 বছরে কোনোদিন আমি আমার বাবারে জড়ায় ধরি নাই। আমি কখনো বাবারে জড়ায় ধরতে পারি নাই। আমার প্রচন্ড রাগ আসতো ভেতর থেকে। শুধু আমার বাবা তো হার্ট অ্যাটাকে মারা গেছে, বুকের যন্ত্রণায় আমার বাবা মারা গেছে। আমার বাবারে তো আমি যন্ত্রণা দিয়েছি বুকের মধ্যে। আমি আমার বাবারে যন্ত্রণা দিয়া আমি মাইরা ফেলছি। আমার বাবারে তো আমি মেরে ফেলছি। আমি খুন করছি আমার বাবারে। আমি আজকে কয়েকটা মুহূর্তের মধ্যে আমি সরি বলা শিখে গেছি। আমি বাবার সামনে দাঁড়ায় আজকে বলতে চাই, বাবা আমি সরি। আমি যদি গলা ফাটাইও বলি আজকে আমি সরি। আমি যদি চিৎকার করে বলি আমি সরি, ওই লোকটা তো শুনবে না, ওই মানুষটা তো শুনতে পাবে না। জানে আমি সরি বলতে চাই, আর কোনোদিন তারে সরি বলা সম্ভব না। আর আমি শুধু আজকে একটা বারের মতো, বিশ্বাস কর, আমি শুধু একবার আমার বাবার সামনে দাঁড়া বলতে চাই আমি সরি। আমার কিচ্ছু লাগবে না, আমার আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো প্লিজ। আমার একটা সুযোগ করে দে। আমি একবার বাবার সামনে দাঁড়া বলবো আমি সরি। আমি একবার বলবো, আমি আর কিচ্ছু চাই না।
মানুষ কখনো কখনো তার স্বভাবের কাছে হেরে যায়। বিশেষ করে রাগ মানুষের জন্য খুবই ক্ষতিকর। রাগ করে কেউ কোনোদিন কোনো সমস্যার সমাধান করতে পারেনি। রাগে যেটা হয় সেটা হলো ধ্বংস। পৃথিবীর যত সমস্যা তার পেছনের ইতিহাস ঘাটলে দেখা যাবে সেগুলো শুরুই হয়েছে মানুষের রাগের কারণে। এই রাগ আজকে আমাকে হারিয়ে দিল। আমি নিজের রাগ জেতানোর জন্য আমি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমার গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করেছি, আমার বন্ধুর সাথে খারাপ ব্যবহার করেছি। ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেকের সাথেই খারাপ ব্যবহার করেছি আমি। আর যখন এসে রিয়েলাইজ করলাম, তখন জীবনের অনেক বড় কিছু হারিয়ে ফেলেছি আমি চাই না পৃথিবীর আর একটি মানুষও এই রাগের কারণে হেরে যাক, তার বাবা মাকে কষ্ট দিক, তার আপনজনদেরকে কষ্ট দিক। মানুষ রাগটা ছাড়ুক, পৃথিবী আপনা আপনি ঠিক হয়ে যাবে। এখন আমি বুঝি, আমি যদি রাগটা কন্ট্রোল করতে পারতাম তাহলে হয়তো আজ আমার বাবা থাকতো। আমি আর বাবা দুজন হাসি মুখে বেলকনিতে বসে 2 কাপ চা খেতাম আর অনেক হাসতাম। But I have to say, বাবা, তুমি আমাকে অনেক বড় রিয়েলাইজেশন দিয়ে গেছো। I am sorry.